সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রো কম্পিউটারের মেজর কিছু কম্পোনেন্ট নিয়ে জানবো। সো মাইক্রো কম্পিউটারের মেজর কম্পোনেন্টসগুলো হচ্ছে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস আর বাস। সো আজকে আমরা শুধু সিপিইউ, মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে ধারণা নিব, আর বাস সম্পর্কে আমরা পরবর্তী লেকচার ভিডিওটি দেখব, কারণ বাস হচ্ছে যেহেতু বাস একটা ইম্পর্টেন্ট টপিক, এই কারণে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। সো শুরু করা যাক। সো ফার্স্টে আসি আমরা সিপিইউ দিয়ে, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কম্পিউটারের অপারেশনগুলো বেসিক্যালি কন্ট্রোল করে। সো সিপিইউ বেসিক্যালি ইনস্ট্রাকশনগুলো মেমোরি থেকে ফেচ করে কি আকারে, বাইনারি আকারে। এরপর এরা বড় বড় প্রোগ্রামগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে একদম সিম্পল অ্যাকশনে কনভার্ট করে ফেলে, এবং স্টেপ বাই স্টেপ সিপিইউ তার কাজগুলো করে। এরপর আসি আমরা ইনপুট আউটপুট। সো আপনারা ইনপুট আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে অবগত আছেন। সো ইনপুট আউটপুট ডিভাইসগুলো ইনপুট আউটপুট পোর্টসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকে। সো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল ইনপুট আউটপুটের। সো এগুলো হচ্ছে যে ম্যানুয়াল ইনপুট ডিভাইস, এগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত, যেমন কিবোর্ড, মাউস, রিমোট। আর আউটপুট ডিভাইসের কথা যদি বলি, মনিটর, প্রিন্টার, এগুলো সচরাচর পরিচিত। ওকে, এরপর আসি আমরা মেমোরি। সো মেমোরি বেসিক্যালি কি করে, যে আমাদের বাইনারি কোডগুলোকে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন আকারে স্টোর করে। সো মেমোরি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, রম, র্যাম, ম্যাগনেটিক অর অপটিক্যাল ডিস্ক। এখন আমরা দেখব মেমোরি অর্গানাইজেশন। সো মেমোরিকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রসেসর মেমোরি বা ক্যাশে মেমোরি, এবং প্রাইমারি অর মেইন মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সো ক্যাশে মেমোরি হচ্ছে প্রসেসর মেমোরি হচ্ছে মাইক্রোপ্রসেসর রেজিস্টার্স which are used to hold temporary result when computation is in progress. সো এটা আমাদের ডাটাগুলোকে টেম্পোরারি স্টোর করে। সো এটা খুবই ফাস্ট, বাট এটা খুবই কস্টলি। এরপরে নেক্সট হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি বলতে বেসিক্যালি আমরা র্যামকে বোঝাই। সো ক্যাশে মেমোরি প্রাইমারি মেমোরি থেকে সরাসরি ডাটাগুলো নিতে পারে, এবং এতে টাইমও কম লাগে আর এক্সিকিউশনও কম লাগে। এটা হচ্ছে লেস্ট কস্টলি ফ্রম প্রসেসর। সো আফটার অল আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। এটা সম্ভবত আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি হচ্ছে বেসিক্যালি আমরা হার্ড ডিস্ককে বুঝাই। সো ক্যাশে মেমোরি অর্থাৎ প্রসেসর মেমোরি যদি আপনার র্যামের মধ্যে ডাটা না পায়, এরপর সে হার্ড ডিস্কে যাবে, অর্থাৎ সে স্টেপ বাই স্টেপ ফার্স্টে প্রাইমারি মেমোরিতে যাবে, প্রাইমারি মেমোরিতে না পেলে সেকেন্ডারি মেমোরিতে যাবে। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা একটু টাইম কনজিউমিং এবং এটার কস্ট হচ্ছে অনেক কম। সো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেমন সিপিএ ফার্স্টে ক্যাশে মেমোরি থেকে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে, যেমন সিপিইউ সরাসরি ক্যাশে মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারে, সিপিইউ ডাটাগুলো সরাসরি ক্যাশে মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারে, এবং ক্যাশে মেমোরি প্রাইমারি মেমোরি থেকে, এবং প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি থেকে। অর্থাৎ সিপিইউ একটা ইনপুট ফার্স্টে ক্যাশে মেমোরিতে খুঁজবে ক্যাশে মেমোরি থেকে, আর ক্যাশে মেমোরি সেটা এনে দিবে প্রাইমারি মেমোরি থেকে, আর প্রাইমারি মেমোরিতে যদি না থাকে তাহলে ক্যাশে মেমোরি কোথায় যাবে, সেকেন্ডারি মেমোরিতে। সো এখান থেকে যতটা মেমোরি আমরা ভিতরে যাব ততটা আমাদের টাইম বেশি হবে, বাট আমাদের কস্ট হচ্ছে কম হবে। সেগুলো হচ্ছে আমাদের রম, এটা হচ্ছে র্যাম, এগুলো আপনারা দেখছেনই, আর এটা হচ্ছে আমাদের ফ্লপি ডিস্ক, এটা হচ্ছে হার্ড ডিস্ক। আজকের ভিডিও এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে বাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং বাস হচ্ছে মাইক্রোপ্রসেসরের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।